আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে আপনাদের বিটগেট এক্সচেঞ্জারে বিভিন্ন রকম সমস্যা দেয়, সেই সমস্যাগুলো কিভাবে আপনারা সমাধান করবেন। তাছাড়া আপনার বিটগেট এক্সচেঞ্জারের কিভাবে আপনার সিকিউরিটি হাই করবেন, অর্থাৎ টু ফ্যাক্টর অথেন্টিকেশন কিভাবে চালু করবেন। কারণ আমাদের সকলের কিন্তু বিটগেট এক্সচেঞ্জারের আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে, না হয় কিন্তু যে কোনো সময় আমাদের বিটগেট এক্সচেঞ্জার হ্যাক হয়ে যেতে পারে কিংবা সাসপেন্ড হয়ে যেতে পারে। তার জন্য সকলের কিন্তু আমাদের সিকিউরিটি হাই করে রাখতে হবে। কিভাবে সিকিউরিটি হাই করবেন সেটা আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। তাছাড়া পরবর্তীতে দেখিয়ে দেবো আপনাদের যে বিটগেট এক্সচেঞ্জারে বিভিন্ন রকম সমস্যা দেয়, যেমন আপনার বর্তমানে কিন্তু অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। অ্যাকাউন্ট তৈরি করা কেন যাচ্ছে না সেটাও দেখিয়ে দেবো। তো প্রথমে আপনারা সিকিউরিটি হাই করার জন্য কি করবেন, এই কর্নারে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে একটা ক্লিক করবেন এই অ্যারো আইকনে। তো যখন এখানে একটা ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। আপনার আইডি যদি ভেরিফাই হয়ে থাকে তাহলে এখানে দেখবেন ভেরিফাইড লেখা রয়েছে, এবং এই কর্নারে আপনারা পেয়ে যাবেন সিকিউরিটির উপরে একটা ক্লিক করলে আপনাদের এখানে দেখুন অনেকগুলো অপশন চলে আসবে। আপনি যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে প্রথমে আপনার একটা মোবাইল নাম্বার অ্যাড করে নিতে হবে। মোবাইল নাম্বার অ্যাড করা খুবই ইজি। যখন আপনি মোবাইল নাম্বার অ্যাড করবেন তখন কিন্তু ওই মোবাইল নাম্বারে আপনার ইমেলে একটি কোড চলে যাবে। ওই কোডটি বসিয়ে আপনার মোবাইল নাম্বার সহজে কিন্তু অ্যাড করে নিতে পারবেন। এবং এখানে দেখবেন আপনার গুগল অথেন্টিকেশন নামে একটি অপশন রয়েছে। এখন কিভাবে আপনারা এই গুগল অথেন্টিকেশন চালু করবেন, এটা কিন্তু চালু করতে হবে আমাদের সকলের, না হয় কিন্তু যে কোনো সময় আপনাদের অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে। তো এটাকে চালু করার জন্য এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কি লেখা রয়েছে দেখুন, ডাউনলোড ওয়ান অ্যাপ স্টোর। তো প্রথমে কিন্তু আমাদের গুগল অথেন্টিকেশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে হবে। তো সেটি ডাউনলোড করার আগে আপনারা এখানে নেক্সটের উপর ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করলে আপনাদের এখানে একটি কোড দেওয়া হবে। দেখুন এই কোডটা মাস্ট বি আপনাদের কপি করে নিতে হবে। এই কোডটা কপি করে আপনারা কি করবেন, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই কোডটা প্রথমে কপি করে নেবেন। কপি করে চলে যাবেন আপনাদের প্লে স্টোরে। তো প্লে স্টোরে আসার পর এখানে আপনারা সার্চ করে নেবেন গুগল অথেন্টিকেশন। গুগল সার্চ করার পরে আপনারা এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আমার অলরেডি ইনস্টল করা রয়েছে, তাই আমি ইনস্টল করছি না, আমি আপনাদের ওপেন করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যখন আপনি অ্যাপটি ওপেন করবেন আপনাদের সামনে কিন্তু নতুন একটি ইন্টারফেস শো করবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন যদি আমি ওপেনে ক্লিক করি তাহলে কিন্তু কোনোভাবে এই অ্যাপের ভিতরে প্রবেশ করলে সিকিউরিটির জন্য কিন্তু কোনোভাবে স্ক্রিনশট কিংবা ভিডিও রেকর্ড করা যায় না। তার জন্য আমি অন্য ফোনে অ্যাপটি ওপেন করে তারপরে আমি এই মোবাইল দিয়ে ভিডিও করে রেখেছি, আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। যখন অ্যাপটি ওপেন করবেন আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এরকম ইন্টারফেস শো করলে আপনারা এখানে গেট স্টার্টের উপর ক্লিক করবেন। গেট স্টার্টের উপরে ক্লিক করলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা যে কোনো একটি জিমেল সিলেক্ট করে কন্টিনিউ অ্যাসের উপরে ক্লিক করবেন। তারপরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনারা যেহেতু গুগল অথেন্টিকেশন চালু করবেন তার জন্য এখানে প্লাস আইকন কিংবা অ্যাড এ কোডের উপরে একটা ক্লিক করবেন। যখন ক্লিক করবেন তখন কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে দুইটি অপশন পেয়ে যাবেন, একটি স্ক্যান অ্যান্ড কিউআর কোড, আরেকটি হলো আপনার এন্টার এ সেটআপ কে। তো আমরা যেহেতু ওখান থেকে কে কপি করেছি সেটআপ কে, এখানে আমরা ক্লিক করব। যখন এখানে আমরা ক্লিক করব তখন কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে উপরে লেখা রয়েছে কোড নেম, অর্থাৎ আপনি কিসের কোড সেট করতে চাচ্ছেন। এখানে আপনি যে কোনো একটি বিষয় লিখতে পারেন, অনান লিখলেও সমস্যা নাই, বা কিংবা আপনি যদি বিটগেটের আপনার কোড সেভ করতে চান এখানে বিটগেট লিখতে পারেন। এখানে রয়েছে ইউর কে। এখন এই কে কোথায় পাবেন, আপনি চলে যাবেন আপনার বিটগেট এক্সচেঞ্জারে। আপনার এক্সচেঞ্জারে আসার পরে এখান থেকে আপনারা এই কপির উপরে একটা ক্লিক করবেন। কপির উপরে ক্লিক করে আপনারা কি করবেন, এখানে চলে আসবেন। আসার পরে এখানে যে কে রয়েছে এখানে আপনারা ওই কেটি পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে নিচে এখানে অ্যাড নামে অপশন পাবেন। এই অ্যাডের উপরে ক্লিক করলে অটোমেটিক আপনার কোডটি অ্যাড হয়ে যাবে। অ্যাড হওয়ার পরে আপনাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি, এরকম অ্যাড করে নেবেন কোডটি। তো অ্যাড করার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার কিন্তু ওটিপি কোড কিছুক্ষণ পর পর এখানে আপনার শো করবে, নতুন ওটিপি কোড, অর্থাৎ 1 মিনিট পর পর কিন্তু এখানে নতুন আপনার কোড দেখাবে। এই কোডটা আপনি কি করবেন, এখানে দেখে হুবহু এই নিচে এখানে পেস্ট করে দিবেন। তাহলে কিন্তু আপনার খুব ইজি
হয়ে যাবে। অর্থাৎ এখানে পেস্ট করার পরে আপনারা নেক্সটের উপরে ক্লিক করবেন, অটোমেটিক দেখবেন এখানে আপনার গুগল অথরাইজ যে রয়েছে অর্থাৎ অথেন্টিকেশন এটা কিন্তু চালু হয়ে গেছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এখন আসা যাক, আপনাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে অ্যাকাউন্ট তৈরি করার সময়। দেখা যাচ্ছে যে আপনাদের অ্যাকাউন্ট তৈরি করা যাচ্ছে না। যখন বিটগেট অ্যাকাউন্ট তৈরি করা মানে বিটগেট অ্যাকাউন্ট তৈরি করবেন, তখন যদি অতিরিক্ত ইউজার এই বিটগেট অ্যাকাউন্ট তৈরি করে তাহলে কিন্তু মূলত আমাদের বিভিন্ন রকম সার্ভার সমস্যার কারণে মূলত অ্যাকাউন্ট তৈরি করায় সমস্যা হয়। তো আপনারা কি করবেন, আপনারা কিছুক্ষণ ওয়েট করে পুনরায় আবার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খুব ইজি আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে খুব ইজি ভেরিফাই করতে পারবেন। আশা করি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তাছাড়া কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে আজকের ভিডিওতে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভাই আমার এই বিষয় বুঝতে অসুবিধা হয়েছে। আমি অবশ্যই পরবর্তীতে ওই বিষয়ে আপনাদের জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে। তাছাড়া কোনো বিষয় জানতে আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। তো এটাই বলার ছিল আজকের ভিডিওতে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। আসসালামু আলাইকুম।